সাপোর্টের প্রয়োজন হলে ক্যাড্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা স্টেয়ারওয়ে লাইটিং সুইচিংটা দেখব। তো আমরা জানি স্টেয়ারওয়ে মানে হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি ঘরে যখন আমরা উঠবো, আমরা যখন প্রথম তলায় উঠবো তখন আমাদের পিএলসি কানেকশনটা এমনভাবে করবো যেন প্রথম তলায় যখন উঠবো আমরা ঠিক তখন আমাদের কি হবে, আমাদের প্রথম ফ্লোরের সিগন্যাল বাতিটি জ্বলবে। যখন দ্বিতীয় ফ্লোরে যাব তখন দ্বিতীয় ফ্লোরের সিগন্যাল বাতিটি জ্বলবে এবং এই প্রথম ফ্লোরের কি হবে, যে সিগন্যাল বাতিটি জ্বলতেছিল, সিগন্যাল বাতি না, যে বাতিটি আমাদের জ্বলতেছিল সেই বাতিটি আমাদের কি হবে, বন্ধ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর। আমরা সময়টা উল্লেখ করে দিতে পারবো টাইমার দিয়ে। এবং একই সাথে আমরা যখন দ্বিতীয় ফ্লোরে যাব, তৃতীয় ফ্লোরে যাব, তখন আমাদের কি হবে, নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ফ্লোরের বাতিটি বন্ধ হয়ে যাবে এবং তৃতীয় ফ্লোরের বাতিটি জ্বলে উঠবে। একই সাথে আমাদের তৃতীয় ফ্লোর থেকে আমরা চতুর্থ ফ্লোরে যাব, তখন আমাদের কি হবে, এই চতুর্থ ফ্লোরের আমাদের বাতিটি জ্বলে উঠবে এবং কিছু সময় পর 3 নম্বর ফ্লোরের বাতিটি বন্ধ হয়ে যাবে। তো এটা নিয়ে আমাদের পিএলসি কানেকশনটা, আমাদের প্রোগ্রামিংটা করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের পিএলসি কানেকশনটা, এটা হচ্ছে আমাদের পিএলসি কানেকশন, আর আমাদের এটা হচ্ছে 240 ভোল্ট এসি বাতি, এসি লাইট। তো আমাদের এই জন্য নিতে হবে একটা প্রক্সিমিটি সেন্সর, পিএনপি প্রক্সিমিটি সেন্সর। তো এখানে এই সেন্সরগুলো আমাদের কি করতে হবে, ইনপুটে দিতে হবে, পিএলসির ইনপুটে দিতে হবে। তো আমাদের প্রথম ইনপুটটা আমরা দিয়েছি আই1-এ, প্রক্সিমিটি সেন্সরটা দিয়েছি। ধরে নিয়ে এগুলো আমাদের, এটা হচ্ছে প্রথম ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ ফ্লোর। তো চলুন তাহলে প্রোগ্রামটা করি। এই জন্য প্রোগ্রাম করার জন্য আমাদের লোগোসফট কমফোর্টে যেতে হবে, সফটওয়্যারে যেতে হবে। এটা হচ্ছে আমাদের লোগোসফট কমফোর্ট। আমরা যেহেতু এটাকে ল্যাডার ডায়াগ্রাম দিয়ে করবো, এর জন্য আমাদের এই ফাইলে যাব, দেন নিউ, দেন এই যে ল্যাডার ডায়াগ্রাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের এখানে আমাদের অফ ডিলে টাইমার দিয়েও করা যাবে, কিন্তু আমাদের এখানে আমাদের এই সফটওয়্যার একটা সুন্দর একটা ওয়ে রেখেছে আমাদের কাজ করার জন্য, খুব ইজি। সেটা হচ্ছে আমাদের এই যে স্টেওয়ে লাইট। এই যে আমরা যেহেতু সিঁড়ি ঘরের জন্য আমরা কাজ করব, সিঁড়ির জন্য আমাদের কাজ করব, এই জন্য আমাদের দেখুন এখানে এই যে দেখুন স্টেয়ারওয়ে লাইটিং সুইচ এখানে কিন্তু দেওয়া আছে। তো আমাদের এখানে কি করতে হবে, আমরা আর একটু দেখে নিই। আমাদের আই1-এ দেওয়া আছে আমাদের প্রথম ফ্লোরের প্রক্সিমিটি সেন্সরটি। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা আই1 নিই, একটা মেক কন্টাক্ট নিই, একটা মেক কন্টাক্ট নিলাম, দেন এটা দিলাম আই1। তো আয়নটা আছে। তো আমাদের এখানে আর একটা জিনিস উল্লেখ করতে হবে কি, আমাদের একটা বাতিটি আমাদের প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যাওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বাতিটি জ্বলবে। ধরে নিই আমরা প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যেতে আমাদের 20 সেকেন্ড সময় লাগবে, আমরা ধরে নিই 20 সেকেন্ড। তো আমরা 20 সেকেন্ড সময় উল্লেখ করে দেব। তো আমরা ধরে নিই এটা 20 সেকেন্ড। এই জন্য আমাদের কি লাগবে, একটা টাইমার নেবে। এই জন্য এটাও একটা আমাদের স্টেয়ারওয়ে সুইচ, যেটা হচ্ছে এক ধরনের একটা টাইমার। তো খুব ইজিলি কাজ করার জন্য এই সফটওয়্যার আমাদের এই কাজটা, এই সুবিধাটা দেওয়া আছে। জাস্ট আমরা এখানে নিয়ে এই টাইমারটা এখানে নিয়ে নিলাম। এখন আমরা এটার সাথে কানেকশন করে দেই। ওকে, এখন আমরা এখানে আমরা কত সেকেন্ড দেব, 20 সেকেন্ড দেব। 20, কিন্তু এখানে আমাদের কি করব, আমাদের 20 সেকেন্ড আমরা কেন দেব না, কারণ আমরা যদি এখানে 20 সেকেন্ড দিই তো আমাদের প্রোগ্রামটা দেখতে তো পাবো না, অনেক সময় লম্বা টাইমে চলে যাবে। যেহেতু এটা টিউটোরিয়াল, তাই আমরা এখানে সেকেন্ডই দিলাম, তাই এখানে সেকেন্ড উল্লেখ করে দিলাম, আর এখানে দিলাম আমরা ধরে নিই এটা 5 সেকেন্ড। দেন আমাদের ওকে। আর প্রি ওয়ার্মিং টাইম, সরি এটা দেই 5 সেকেন্ড। আমাদের 5 সেকেন্ড পর মোটর আমাদের এই
5 সেকেন্ড পর এই টাইমার দিয়ে যে কানেকশনটা দেব আমরা সেটা বন্ধ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যখন আমরা ফার্স্ট ফ্লোরে যাব তখন আমাদের কি হবে, আমাদের এই ফার্স্ট ফ্লোরের বাতিটি জ্বলে উঠবে, লাইটটি জ্বলে উঠবে। এই জন্য আমাদের কি করতে হবে, আউটপুট হিসেবে কি করব, আমরা এই জন্য আমাদের কি করতে হবে, একটা মেক কন্টাক্ট নিতে হবে। কার মেক কন্টাক্ট নেব, আমাদের এটা সাপেক্ষে যেহেতু এটা অন হবে, অন করব টাইমারের সাপেক্ষে, এর জন্য আমরা টাইমারের একটা মেক কন্টাক্ট নিলাম। এটা হচ্ছে T00 অন, যে টাইমার নিলাম। দেন আউটপুট কততে আছে, Q1। তো আমরা এখানে একটা Q1 রিলে আউটপুট নিলাম, সেটা হচ্ছে Q1। ওকে, ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, আমাদের এখন সেকেন্ড ফ্লোরের কাজ করতে হবে। তো সেকেন্ড ফ্লোরটার জন্য আমাদের কি আছে, এখানে I2, এই কানেকশনটা দেওয়া আছে I2, তাই আমরা এখানে I2 নিলাম। I2 একটা মেক কন্টাক্ট নিলাম, এটা হবে আমাদের I2। দেন আমাদের একটা স্টেবল লাইট নিলাম, স্টেওয়ার লাইটিং সুইচ নিলাম, যেটা হচ্ছে আমাদের টাইমার, জাস্ট কানেক্ট করে দিলাম। এখানে আরেকটা জিনিস করা নেই, এটা হচ্ছে মোমেন্টারি পুশ সুইচ করে নেব। ডাবল ক্লিক করে এই মোমেন্টারি পুশ সুইচ মেক কন্টাক্ট করে নেব। ঠিক একইভাবে এটা আমরা ডাবল ক্লিক করে মোমেন্টারি পুশ সুইচ মেক কন্টাক্ট করে নেব। টাইমার হলো, এখানে আমাদের টাইম, এখানেও আমরা টাইমটা উল্লেখ করে দেই, এটা দেব, এখানেও দিই 5 সেকেন্ড। ওকে, দেন আমাদের করতে হবে কি, এখানে এটা হলো, এখন আমাদের এটা সাপেক্ষে আমাদের কি করতে হবে, আমাদের Q2 আউটপুট সেকেন্ড ফ্লোরের লাইটটিকে অন করতে হবে। এর জন্য একটা মেক কন্টাক্ট নিলাম, কার সাপেক্ষে মেক কন্টাক্ট নেব, টাইমার 2 এর। তো টি যে টাইমার 2 এর সাপেক্ষে আমাদের কি নেব, একটা মেক কন্টাক্ট নেব, এবং আউটপুটকে জ্বালানোর জন্য আমাদের একটা আউটপুট Q2 নিলাম, যেহেতু এটা Q2 এ ল্যাম্পটি দেওয়া আছে তাই Q2 নিলাম। ওকে, এখন আমাদের থার্ড ফ্লোরের জন্য আমাদের নিতে হবে, কি নিতে হবে, একটা মেক কন্টাক্ট নিতে হবে। থার্ড ফ্লোরের জন্য মেক কন্টাক্ট নিলাম, এটা হচ্ছে I3, যেহেতু আমাদের এখানে I3 দেওয়া আছে তাই এটা হচ্ছে I3 তে নিলাম। দেন আমাদের কি করতে হবে, আরেকটা টাইম স্টেয়ার ওয়ে লাইটিং সুইচ নিতে হবে, তাই নিলাম। দেন আমাদের কানেকশনটা করি, এটাও আমাদের মোমেন্টারি পুশ সুইচ করে নেব। টাইমারের টাইমটা উল্লেখ করে দিই, এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড। দেন ওকে, এখন আমাদের কি, যখন আমরা থার্ড ফ্লোরে যাব তখন আমাদের কি হবে, 3 নম্বর বাতিটি জ্বলে উঠবে। তো 3 নম্বর আউটপুটটা আমাদের Q3, তো এই জন্য আমরা একটা আউটপুট নেব, কিন্তু তার আগে আমাদের কি নেব, কার সাপেক্ষে এটা অন করব, আমাদের টাইমারের। এই জন্য টাইমারের আমরা মেক কন্টাক্ট নিলাম, বা আমরা আগে আমাদের একটা রিলে কয়েল নিই। আমরা এখানে আরেকটু আমি দেখাই, আমরা যেখানে ওপেন টাইমারের সাপেক্ষে নিয়েছি, এই জন্য আমাদের টাইমারের ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের কি কে অন করেছি, বা যে আউটপুটটিকে অন করবো সেটাকে অন করতে চেয়েছি। কিন্তু এখানে আমরা যদি টাইমারের অন সুইচে না নিয়ে যদি আপনারা এইভাবে ঠিক কানেকশনটা করতে চান, সেটাও কিন্তু কানেকশনটা হবে, কারণ এখান থেকে যে কানেকশনটা নিয়ে আমাদের Q3 আউটপুটে দেওয়া, এবং আমাদের এই টাইমারের সাপেক্ষে আমাদের একটা ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের আউটপুটে দেওয়া, দুটো একই কথা। এখান থেকে কানেকশন নেওয়া যা, ঠিক আমাদের এই কানেকশনটা এখান থেকে নিয়েও এটার সাথে অ্যাড করে দিলেও যেরকম কানেকশনটা হয়তো, ঠিক একইভাবে এটার ওপেন কন্টাক্ট নিয়ে এটার Q2 এর সাথে অ্যাড করলাম, দুটো একই। কারণ এই জায়গাটুকু হচ্ছে T2 টাইমারের ওপেন কন্টাক্ট, মানে এই ওপেন কন্টাক্ট আর এই জায়গা থেকে কানেকশনটা নেওয়া দুটো একই। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা এভাবে রাখলাম। এখন আমাদের কি করতে হবে, 3 নম্বর ফ্লোর হলো, এখন আমাদের 4 নম্বর ফ্লোরের জন্য কি করতে হবে, আমাদের একটা মেক কন্টাক্ট নিতে হবে। এটা হচ্ছে আমাদের I4, যেহেতু I4 এ দেওয়া আছে। দেন আমাদের কি করতে হবে, একটা স্টেয়ার ওয়ে লাইটিং সুইচ নিতে হবে। অ্যাড করে দিই, এটা আমাদের 4th ফ্লোর,
তো এটা হবে আমাদের কি হবে, এটা আমরা টাইমটা উল্লেখ করে দিই, এটাও 5 সেকেন্ড। আপনারা কিন্তু অবশ্যই এটা বেশি করে দিয়ে করবেন, কারণ সরি, এটা সেকেন্ডে করে নিতে হবে, এটা অবশ্যই সেকেন্ডে করে নেবেন, যেটা আমাদের সেকেন্ডে করা হয় নাই। না তো আপনারা মিনিটে করতে আপনার, আমি যদি 20 সেকেন্ড 30 সেকেন্ড করে রাখি তো ওই প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ এটা প্রোগ্রামটা দেখতে টিউটোরিয়াল করার জন্য আমরা যত শর্ট করতে পারি, শর্ট করে আপনাদের বুঝাতে পারি, সেটাই সব থেকে সুবিধা। তো এখন এই জিনিসটা হলো, এখন আমাদের আউটপুটকে কানেকশন করার জন্য আমাদের কি করতে হবে, একটা 4 নম্বর ফ্লোরের জন্য 4 নম্বর একটা ফ্লোরের জন্য একটা আউটপুট নিলাম। আউটপুটটা যে বাতিটিকে জ্বালাবো সেজন্য আমাদের কি করলাম, Q4 নিলাম, দেন এটার সাথে অ্যাড করে নিলাম। আপনারা ঠিক এভাবে নিলেও হবে, এটা যদি 4 নম্বর এই টাইমার T4 এর ওপেন কন্টাক্ট নিয়ে অ্যাড করলেও হবে, আবার এখান থেকে কানেকশনটা করে দিলেও হবে। আমাদের চতুর্থ ফ্লোর আমি দুটাই রাখলাম যেন আপনাদের সুবিধা হয়। তো আমরা এখানে আর একটু করে নিই, এগুলো কিন্তু হবে সেকেন্ডে সাপেক্ষে, এটাও দিলাম সেকেন্ড, 3 নম্বরটাও সেকেন্ড করে দিই, কারণ মিনিট করে দিলে তো সে লম্বা টিউটোরিয়াল হবে। তো এই যে কানেকশনটা আমাদের কমপ্লিট। এখন আমাদের কি হবে, সিমুলেশন করে দেখি। ও i4টা আমাদের কি হয়নি, এখনো মোমেন্টারি পুশ সুইচ করা হয় নাই, তাই আমরা এখানে মোমেন্টারি পুশ সুইচ করে নিলাম। দেন আমরা সিমুলেশন করে দেখি। আমরা এখন প্রথম ফ্লোরে আছি, ঠিক 10 সেকেন্ড পর আমরা যখন দ্বিতীয় ফ্লোরে চলে যাব, অটোমেটিকভাবে এই প্রথম ফ্লোরের বাতিটি বন্ধ হয়ে যাবে। এটা আসলে কেমন আমি একটু আপনাদের বুঝাই। যখন আপনাদের এখানে বাতিটি না, আমরা এখানে যে মোমেন্টের পুশ সুইচটা প্রেস করছি আসলে সেটা না, এখানে আমরা দেখুন, এখানে আমরা প্রক্সিমিটি সেন্সরটা যখন ইউজ করেছি তখন আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের প্রক্সিমিটি সেন্সর। ধরে নেন যখনই আমাদের এই প্রক্সিমিটি সেন্সরে কোনো আউটপুট বা অবজেক্ট পাবে বা কোনো মানুষ যাবে, তখন সে ক্যাচ করে নেবে এবং সাথে সাথে কি হবে, আমাদের এই আউটপুটটাকে মানে ফ্লোর অনের আউটপুটটাকে অন করে দিবে। ঠিক কতক্ষণ অন হবে, আমরা যতক্ষণ টাইম সেট করে রাখবে পিএলসিতে ঠিক ততক্ষণই লাইটটি জ্বলবে, দেন অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। ধরে নিই 20 সেকেন্ড পর আমাদের কি হবে, এখানে আমি 5 সেকেন্ড দিয়েছি, কিন্তু আপনারা একটু বেশি রাখবেন, কারণ প্রথম তল থেকে দ্বিতীয় তলায় গেলে একটু সময় লাগে কিছু সেকেন্ড। তো মনে করেন 5 সেকেন্ডই সময় লাগলো। দেন আমরা সেকেন্ড ফ্লোরে গেল, এবং সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই আমাদের দ্বিতীয় প্রক্সিমিটি সেন্সরটা কি হবে, অন হয়ে যাবে। ধরে নেবে যে কোনো অবজেক্ট আছে, সাথে সাথে কি হবে, সে দ্বিতীয় ফ্লোরের বাতিটিকে অন করে দিবে, এবং দ্বিতীয় বাতিটিকে অন নির্দিষ্ট সময় পর সে বন্ধ হয়ে যাবে। এবং যখনই সে থার্ড ফ্লোরে চলে যাবে, অটোমেটিকভাবে দ্বিতীয় ফ্লোর বাতিটি কিছু সময় পর বন্ধ হয়ে যাবে, এবং থার্ড ফ্লোরের বাতিটিকে অন করে দিবে। এবং থার্ড ফ্লোর থেকে যখন চতুর্থ ফ্লোরে যাবে, ঠিক ততক্ষণই আমাদের কি হবে, চতুর্থ ফ্লোরের বাতিটিকে অন করে দিবে এবং কিছু সময় পর থার্ড ফ্লোরের বাতিটিকে বন্ধ করে দিবে। এটা হচ্ছে সেন্সর। যখনই মানুষ বা কোনো অবজেক্ট যাবে তখনই সে ক্যাচ করে বাতিটিকে অন করে দিবে, দেন কিছু সময় পর বন্ধ করে দিবে। তো এটা হচ্ছে আমাদের যখন আমাদের থার্ড ফ্লোরে গেল, তখন আমাদের থার্ড ফ্লোর বাতিটি এখানে আর একটু দেখুন, আমরা এখানে কিন্তু আউটপুটটা জ্বলতেছে না, এখানে কিন্তু জ্বলছে। তার মানে কি, আমাদের এই টাইমারের সাথে কিন্তু কানেকশনটা না করে আমরা কি করব, আমরা এই টাইমারের একটা মেক কন্টাক্ট নিয়ে কাজটা করি, তাহলে মনে হয় কাজটা হবে। এটা কি হবে, টাইমার 3 ওকে, ঠিক আছে। একইভাবে এই কাজটা করি আমরা, এটা হবে টাইমার 4 এর মেক কন্টাক্ট।
T4 এটাই ভালো হবে। দেন এখন আমরা যদি সিমুলেশন করে দেখি, এখন আমাদের দেখুন আমাদের Q4 হচ্ছে, তখন কিন্তু হচ্ছিল না, কারণ কি টাইমারের সাথে কিন্তু এটা এই কানেকশনটা হবে না, এজন্যই হচ্ছিল না। তো আশা করি এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজে নিজে ট্রাই করবেন। এটা দেখালো নিচ থেকে আমরা উপরে উঠলাম, ঠিক আমরা কি হবে এখন উপর থেকে নিচেও যে প্রোগ্রামটা আসবে তখন কি হবে, জাস্ট আপনারা কি করবেন, এখানে Q1 প্রথম ফ্লোর ধরেছেন তো, আর আপনারা Q4 চতুর্থ নম্বর ফ্লোর ধরেছেন তো, এই জায়গাটুকুতে একই হবে। আপনাদের এই ফ্লোর 4 নম্বর ফ্লোরটা হবে এই প্রথম ফ্লোরের এখানে Q1 এ, আর Q2 তে হবে Q3, এবং Q3 তে হবে Q2, এবং Q4 এ হবে Q1। তাহলে আপনাদের উপর থেকে নিচে আসার যে প্রোগ্রামটা সেটা একই থাকবে, একই হয়ে যাবে। তো আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং সাথে থাকবেন। বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এতটুকুই।